বর্তমান সময়ে ছিনতাই আতঙ্কে ভুগছে জনসাধারণ। ছিনতাইকারীরা যখন যেভাবে পারছে পাড়া মহল্লায় অলিগলি সড়ক কিংবা মহাসড়ক যখন তাদের সুযোগ হচ্ছে জনসাধারণকে আটকে সবকিছু লুটে নিচ্ছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করছে জনসাধারণকে, এতে অনেকে মৃত্যুবরণ করেন, অনেকে গুরুতর আহত হন। এটার অন্যতম কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিষ্ক্রিয়। একটা পট পরিবর্তনের পর আজ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরবর্তীতে 6 মাস অতিক্রম হওয়ার পথে, কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আমরা যে আতঙ্কে ভুগি, আমাদের কাছে সরকারের কাছে প্রথম প্রত্যাশা হচ্ছে আমরা নিরাপত্তা চাই, কিন্তু আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, তারা কেন এত অবহেলা করছেন বা তারা কেন নিষ্ক্রিয়? সরকারের যদি গাফলতি থাকে, আমি মনে করি আমার তরফ থেকে প্রথম গাফলতি হচ্ছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছেন না তারা। ছিনতাই তো এখন হচ্ছে শুধু রাতেই নয়, দিনের বেলায় যখন যেভাবে পারছে মানুষকে আটকে মারধর করছে, ছিনতাই করছে, মানে কারো কাছে জবাবদিহিতার কোনো জায়গা তৈরি হয়নি। আমরা দেখতে পেতাম যে যখন ছিনতাই হতো, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান হতো, সেই অভিযানটা এখনো হয়, কিন্তু উল্লেখযোগ্য অভিযান না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছিনতাইকারীরা কেনই বা ভয় পাবে? একটা ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করার পর বেশ কিছুদিনও যায় না, মাসখানেক পর তারা আবার বের হয়ে এসে একই কাজ করে। অনেক ক্ষেত্রে আমার চোখে দেখা, আমি যেটা প্রত্যক্ষদর্শী, যে একটা মানুষকে ছিনতাই করাকালীন সময় মেরে ফেলার পর 2 বছরের মাথায় একজন ছিনতাইকারী জেল হাজত থেকে জামিনে বের হন। এরপর সে তার আগের পূর্বের পেশাতে সে ফিরে যায়। তার কাজ হচ্ছে ছিনতাই করা। একটা মানুষকে একটা ছিনতাইকারী যখন মেরে ফেলে, সে যখন জেল হাজত খাটে অতি দ্রুত বের হয়ে যায়, তখন তার ভেতরে আর কোনো ফিল থাকে না। সে পরবর্তীতে সেই অপরাধটা করতে একবার ভাববে না, কারণ তার ভেতরে একটা কাজ করা শুরু করে যে আমি অপরাধী, আমাকে যখন পুলিশ ধরবে, আমাকে আদালতে প্রেরণ করবে, আমি বছর খানিক 2 বছর থেকে পরবর্তীতে আবার জামিনে বের হব। মাঝখানে তার একটু কষ্ট, হয়তো জেল হাজতে থাকা একটা কষ্টে, সেই কষ্টে সে ভুগে। আদালত পাড়া থেকে যে জামিনটা হয়, আমরা উল্লেখ্যভাবে যদি বলি যে 5 আগস্টের পরে যে পরিমাণ অপরাধী জামিন পাচ্ছে, বা ছিনতাইকারীদের জামিনের কথা বলি, যদি ছিনতাইকারীরা আদালত থেকে জামিন নিচ্ছে, এটা আসলে আমাদেরকে অনেক হতাশ করে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের নানা রকম প্রত্যাশাও আছে। আমাদের মূল প্রত্যাশা হচ্ছে আমরা যেভাবে স্বাধীনভাবে চলতে পারি, আমাদের উপর কেউ ঝাঁপিয়ে পড়বে না, আমাদেরকে কেউ নির্যাতন করবে না, আমরা নিরাপত্তা থেকে জীবনযাপন করব। কিন্তু এই সময়টা আমরা যেটা ফিল করছি, যখন রাস্তায় বের হচ্ছে মনে হচ্ছে এই বুঝি ছিনতাইকারী ধরলো। ছিনতাইয়ের মতো অপরাধীরা, যারা ছিনতাইয়ের মতো অপরাধ করে, তাদেরকে কেন জামিন দেওয়া হয়? তারা কেন 2 মাস 3 মাস পরে জামিনে বের হয়? এটার কারণ আমরা বুঝি না। এত বড় অপরাধী, অনেক হত্যা মামলার আসামি আমরা দেখতে পাই, ছিনতাই করতে গিয়ে মানুষকে মেরে ফেলে 2-3 বছর যেতেই তারা সে পূর্বের ন্যায় ফিরে আসে, তাদের কৃতিকর্ম তারা করতে থাকেন। এটাতে কিন্তু আমরা কিন্তু বিচারের যে একটা আমাদের আস্থা আছে, সেটা কিন্তু আমরা পাই না। একটা অপরাধী অপরাধ করার পর যদি সে মানে অতি দ্রুত জামিনে মুক্ত পায়, জামিনে বেরিয়ে এসে আবার আগের কাজটাই করে, এতে কিন্তু ছিনতাইকারীদের ভিতরে ভয়টা কাজ করে না। তারা ভেবে নিয়েছে আমাকে পুলিশ ধরবে, আমাকে আদালতে পাঠাবে, আমি জেল খাটবো, পরবর্তীতে আমি আবার এসে সেই আগের কাজটাই করবো। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা আইন করা উচিত, যে আইনটাতে অন্তত ছিনতাইকারীদের ভেতরে একটা জায়গা তৈরি হবে, যে মনের ভিতরে একটা জায়গা তৈরি হবে যে এবার বুঝছে আমার রক্ষা নেই। চিন্তাই হচ্ছে, মানুষকে কোপাচ্ছে, মানুষকে ছুরিকাঘাত করছে, মানুষকে যখন যেভাবে পারছে লুটে নিচ্ছে। এটা কি দেবে? আমরা তো মানুষ, আমাদের একটা পট পরিবর্তনের পর আমাদের তো নানা রকমের প্রত্যাশা আছে, সেই জায়গাটা আমাদেরকে রাখতে দেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু স্বাভাবিক করেন। যে অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির, মনে হচ্ছে যে দেশ এখন দেশের জায়গায় নেই। ছিনতাইকারীরা এখন সবচেয়ে দাপটীয় ভাবে চলাফেরা করে, ছিনতাইকারীরা এখন যেভাবে পারছে মানুষকে মারধর করছে, ছিনতাই করছে, অথচ আইন শৃঙ্খলা বাহিনী কিছু করতে পারছে না। হ্যাঁ, তারা অভিযান করছে, তারা কিছু সংখ্যক ধরছে, কিন্তু সিংহভাগ ছিনতাইকারী কিন্তু প্রকাশ্যে চিন্তা করছে। আমি যদি বলি উল্লেখযোগ্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমাদের নারায়ণগঞ্জ অংশে ছিনতাই এখন নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে।
রাতে হলেই তো মানে মেঘনাটুল প্লাজা থেকে কাশপুর পর্যন্ত ছিনতাইয়ের মানে কি হয় যে প্রতিযোগিতা হয়। দেশে বিচার বিভাগটাকে আমরা বলি, আমরা তো সাধারণ জনতা, আমাদের একটা আবদারও থাকতে পারে যে বিচার বিভাগটা একটু শক্তভাবে হোক, যে ছিনতাইকারীদের নির্মূলে তারা যে আইনটা করুক, যে আইনটাতে অন্তত মানে ছিনতাইকারী, একজন ছিনতাইকারীকে দেখে অন্য একজন ছিনতাইকারী ছিনতাই করা ছিনতাইয়ের মতো অপরাধ করবে না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে অবশ্যই আমরা আহ্বান জানাবো। তারা যে পরিমাণ নিষ্ক্রিয়, এতে আমরা কিন্তু মনে করছি যে অল্প দিন নেই, বেশি দিন নেই, আপনাদেরকে মানুষ এখনই যে কথাবার্তা বলছে, আমরা হয়তো আমাদের মতো মানুষের পরবর্তীতে ধৈর্য হারা হয়ে বলতে শুরু করব। অন্তত প্রথমত আমাদের নিরাপত্তাটা দেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করেন, ছিনতাইকারীদের নির্মূল করেন। এতে আমরা জনগণ আপনাদের প্রতি অন্তত কিছুটা হলেও আস্থা রাখতে পারবো। আমরা বিশ্বাস করি আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে আমাদেরকে নিরাপত্তাহীনতা ভোগা থেকে মুক্তি দেবেন।